কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে ছবি জঙ্গনের তারকারা এবং ইনফ্লুয়েন্সাররা নীরব ছিল সত্যি, কারণ তখন এই আন্দোলনের মধ্য দিয়ে দাবি চাওয়া যা ছিল তা ছাত্রছাত্রীদের মাঝে সীমাবদ্ধ। কিন্তু পরবর্তী সময়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রমণ, সহিংসতা, যৌক্তিক দাবিতে আবু সাইদের মতো স্টুডেন্টের এমন নির্মম পরিণতি দেখে চুপ থাকতে পারছে না এখন অনেকেই। সাধারণ মানুষের পাশাপাশি ছবি জঙ্গনের এখন অনেকেই সোচ্চার, অনেকেই কিন্তু এখন সরাসরি কড়াভাবেও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছে। যেমন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা সির্ফ একটা চাকরির জন্য, তারা বোকা স্বর্গে আছেন। এই আন্দোলন নাগরিক সমমর্যাদার জন্য, এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য, এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। এছাড়া অভিনেতা নিলয় আলমগীর তিনিও বেশ ভোকাল হয়ে লিখেছেন, এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। ইনফ্যাক্ট ক্যাম্পাসে নারীদের উপর আক্রমণের ঘটনা নিয়ে পরিমণিও লিখেন, নারীদের প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। এছাড়া সুপারস্টার শাকিব খান তিনিও কিন্তু চুপ ছিলেন না। তিনিও তার ফেসবুক পোস্টে লিখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। তিনি আরও লিখেন, এই সংকটের যৌক্তিক সমাধান বের করতে হবে, সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এবং চঞ্চল চৌধুরী তিনিও ফেসবুকে জানান, একজন সাধারণ মানুষ এবং অভিভাবক হিসেবে তিনি রাজনীতির এত কঠিন কৌশল বুঝেন না। শুধু একটা প্রশ্নই বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নিবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জন্মে শেষ হবে? হায় রে দুর্ভাগা দেশ, নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি এসব সহিংসতার বিরুদ্ধে অনেক মেইন স্ট্রিমের তারকারাই ডিরেক্টলি সোজাসাপটার প্রতিবাদ জানালেও সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের যারা আইডল ভাবত, স্পেশালি বন্যার সময় যারা কাজ করে গেছে, তাদেরকে নিয়ে হচ্ছিল অনেক সমালোচনা। যদিও ইনফ্লুয়েন্সারদের মধ্যে একমাত্র সালমান মুক্তাদিরই ছিলেন যে কিনা শুরু থেকে কোটা আন্দোলনের এই বিষয়গুলো নিয়ে সোজা সাপটা এবং বোল্ডভাবে কথা বলে আসছেন। আয়মান সাদিক, রাফসানজার ছোট ভাই ফারাজ করিম চৌধুরী, তৌহিদ আফ্রিদি এরা কেন চুপ ছিল, এটা নিয়ে অনেকে করছিল সমালোচনা। যদিও আয়মান সাদিক পরবর্তীতে কোটা সংস্কারের পক্ষে কথা বলেন, ঠিক তারপরই স্টার্ট আপ বাংলাদেশ 10 মিনিটস স্কুলে যেই 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চেয়েছিল সেটা বাতিল করে দেয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে জুনাইদ আহমেদ পলক জানান, আয়মান সাদিক এবং 10 মিনিট স্কুল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলেছে বিধায় এটা বাতিল করা হয়েছে। গতকাল তৌহিদুদ্দিন আফ্রিদিও ফেসবুকে পোস্ট করে লিখে জানান, আবু সাইদের পরিবারের দায়িত্ব তিনি নিতে চান। এরপর প্রোফাইল পিকচারেও আবু সাইদের ছবি বসিয়ে দেন। বাট তার এই কার্যকলাপ নিয়ে মিক্সড রিয়াকশন দেখা যায়। কেউ কেউ এটাও বলছিল এসব নাটক। তবে এখন ইনস্টাগ্রামে পোস্ট করে আফ্রিদি জানিয়েছে তার ফেসবুক পেজ, প্রোফাইল দুইটাই এখন গায়েব। এছাড়া ফারাজ করিম চৌধুরী সে নিজেও শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমার উপর আপনারা হতাশ, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। শিক্ষার্থীদের তাদের অধিকার আদায়ের জন্য কোটা সংস্কারের যে আন্দোলন করছে সে আন্দোলন তার জায়গায় চলবে এবং ইনশাআল্লাহ সরকারের লিভ টু আপিলে আদালতে শিক্ষার্থীদের বিজয় হবে। তিনি শেষে লিখেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই হবে, এটাই এই মুহূর্তে তার প্রধান দাবি। তিনি তো তার কথা বলেছেন, কিন্তু তার কথাতেও মিক্সড রিয়াকশন, অনেকেই হাহা রিয়াকশন দিচ্ছে। এছাড়া রাফসানজার ছোট ভাই 16 জুলাইতে একটা পোস্ট করেছিল যেখানে তিনি বলেছিলেন, ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান, যেটা এখন যুদ্ধের মাঠে পরিণত হয়েছে, যেটা কখনোই হওয়া উচিত ছিল না, এটা এখনই বন্ধ হওয়া উচিত। যাই হোক, এখন কে কোন উদ্দেশ্যে পোস্ট দিয়েছে সেটা তো জানা নেই। কেউ দায় ছাড়াভাবে পোস্ট দিয়েছে কিনা, কেউ বা সত্যি মন থেকে পোস্ট করেছে কিনা, এটা জাজ করার কোনো উপায় নেই। তবে একটা বিষয় সত্যি, পুরো জাতি, প্রত্যেকটা মানুষ ছাত্রছাত্রীদের অবস্থা নিয়ে বর্তমানে দুশ্চিন্তায়। কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা ভেসে আসছে। কেউ বলছে ক্যাম্পাসের অবস্থা খারাপ, কেউ বলছে সব কিছু ঠিকঠাক আছে। এই বিভ্রান্তির মাঝে অনেকেই নিউজ ফিড বারবার রিফ্রেশ করছে, রাতে নির্ঘুম সময় পার করছে। তবে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সঙ্গে যে একাত্মতা সবার আছে এটা স্পষ্ট। বাট তারপরেও শিক্ষার্থীদেরকে একটু সচেতন থাকতে হবে, কারণ তারা যেই দাবিটা করছে সেই দাবির মাঝে অনেক আবেগ আছে এবং এই আবেগের সঙ্গে তাদের এখন বিবেক দিয়েও সমন্বয় ঘটাতে হবে। কারণ অনেক চক্রই থাকবে যারা তাদের ঘাড়ে বন্দুক রেখে নানা রকম স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, এই পুরো বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করে নেওয়ার চেষ্টা করবে। এবং শিক্ষার্থীদের স্ট্রং থাকতে হবে যাতে এমন ঘটনা না ঘটে। সবশেষে এটাই বলতে চাই, অল পাওয়ার টু দ্য পিপল, অল পাওয়ার টু দ্য ইউথ, সেভ বাংলাদেশি স্টুডেন্টস।